হ্যালো ফ্রেন্ডস, আমি গায়ত্রী। আমার ইউটিউব চ্যানেল হচ্ছে জ্যোৎস্নারানী ক্রাফটে আপনাদের সবাইকে স্বাগত। আমি এই ডিজাইনটা বানিয়েছি, এটা কেমন করে বানালাম সেটাই তোমাদের সাথে শেয়ার করব। প্রথমে আমি 35টা ঘর তুলে নিয়েছি। এই যে এখানে আমার কাটার মধ্যে 35টা ঘর আছে, 35টা ঘর আছে, আর বর্ডার বানিয়ে নিয়েছি। তারপরে ডিজাইনটা শুরু করেছি। এই ডিজাইনটা প্রথম থেকে শুরু করতে হয়, তার জন্য আমি কিছুটা বানিয়ে রেখেছি। তারপরে আবার কি করে প্রথম থেকে শুরু করতে হবে তার জন্য বুনে নিয়েছি দু কাটা। এখন আমি শুরু করব। দেখো ফ্রেন্ডস, প্রতি 4 ঘর অন্তর অন্তর কালো রংটা ব্যবহার করব। প্রথমে একটা, দুটো, তিনটে, এই হলো চারটা ঘর আমি হলুদ সুতো দিয়ে বুনে নিলাম। তারপরে 5 নম্বর ঘরের ক্ষেত্রে আমি হচ্ছে কালো সুতো ব্যবহার করব। কালো সুতো দিয়ে এই একটা ঘর বুনে নিয়ে নিলাম। আবার 4টা ঘর, একটা, দুটো, তিনটে, এই হলো 4টা। ফ্রন্ট সাইড থেকে এই ডিজাইনটা উঠবে। 5 ঘরের মধ্যে ডিজাইন, ফার্স্ট রো। আবার 4টা ঘর হলুদ সুতো দিয়ে বুনে নেব। একটা, দুটো, তিনটে, এই হলো 4টা ঘর হচ্ছে হলুদ সুতো দিয়ে বুনে না হলো, আর একটা ঘর কালো সুতো দিয়ে বুনে নিচ্ছি। 5 নম্বর ঘরটা কালো সুতো দিয়ে বুনে নিয়ে নিলাম। আবার দেখাচ্ছি ফ্রেন্ডস, দেখো একটা, দুটো, এই হলো তিনটে, 4টে। এই 4টে ঘর হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিলাম। 5 নম্বর ঘরের ক্ষেত্রে এই ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিতে হবে। 5 নম্বর ঘরটাকে ব্ল্যাক কালার সুতো দিয়ে আমাদের বুনে নিতে হবে। 4টে ঘর ইয়েলো কালার সুতো, আর 5 নম্বর ঘরের ক্ষেত্রে ব্ল্যাক। 1, 2, 3, 4। 4টা ইয়েলো ঘর। 5 নম্বর ঘরের ক্ষেত্রে ব্ল্যাক। সাইডের যে কটা ঘর আছে সেই কটা ঘরকে আমি ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নেব। ফার্স্ট রো কাজ প্রায় শেষ হয়ে গেল। এরপরে শুরু করব সেকেন্ড রো। তাহলে প্রথম কাটা কি করতে হবে আমাদেরকে? 4টা ঘর হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। 5 নম্বর ঘরের ক্ষেত্রে কালো রঙের সুতো দিয়ে বুনে নিতে, এইভাবে রিপিট করে বুনে নিতে হবে। এবার দ্বিতীয় কাটার কাজ, ব্যাক সাইড সেকেন্ড রো। 4 নম্বর ঘরটা থেকে একটা, দুটো, তিনটে ঘর বুনে নেব। কালো রঙের রাইট সাইডের একটা ইয়েলো ঘর কালো সুতো দিয়ে বুনে নেব। রাইট সাইডের এই ঘরটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিলাম, আর ব্ল্যাক যেটা বুনেছি সেটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিতে হবে। লেফট সাইডের একটা ঘর ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিতে হবে। হলো মাঝখানে 2টো ঘর ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে।
রাইট সাইডের এই ঘরটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেওয়া হলো। লেফট সাইডের এই ঘরটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিচ্ছি। আর যখনই ডবল সুতো ব্যবহার করব তখন একটু কাটাটা যখন বোনা শেষ হবে তখন একটু বোনার সাথে সাথে একটু ঢেলা করে নেব। দুটো ঘর মাঝখানে মিডিলে দুটো ঘর হলো সুতো দিয়ে বুনে নিলাম। লেফট সাইডে এটা হচ্ছে রাইট সাইডের একটা ঘর ব্ল্যাক, লেফট সাইডের একটা ঘর, মিডিলের ঘরটা তো ব্ল্যাক বুনে নিতে হবে, লেফট সাইডের একটা ঘর ব্ল্যাক বুনে নেওয়া হলো। তারপর আবার মিডিলের দুটো ঘর ইয়েলো কালার সুতো দিয়ে বুনে নিচ্ছি। রাইট সাইডের একটা ঘর ব্ল্যাক, মিডিলের একটা ঘর ব্ল্যাক, লেফট সাইডের একটা ঘর ব্ল্যাক, আর এই দুটো ঘর ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে বুনে নেওয়া হলো। লেফট সাইডের একটা ঘর ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনে নেওয়া হলো। মিডিলের ঘরটা তো ব্ল্যাক আছে, লেফট সাইডের এই ঘরটা ব্ল্যাক, আর মিডিলের যে দুটো ঘর ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নেব। এই যে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি। রাইট সাইডের এই ঘরটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেব। মিডিলেরটা তো ব্ল্যাক আছেই, লেফট সাইডে বুনে নেব। আর লাস্টে যে দুটো ঘর আছে সেই ঘরগুলোকে এভাবে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে ডিজাইনটা আমার উঠেছে। এবার থার্ড রোতে কি করতে হবে, এই যে সাইডের যে হলুদ রঙের ঘরগুলো আছে সেইটা হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিব। তিনটে যে ঘর ব্ল্যাক কালার বুনে নিয়েছি, রাইট সাইডের ঘরটা ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নেব, মিডিলের ঘরটা ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে, লেফট সাইডের ঘরটা ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। আবার যথারীতি মিডিলের চারটা ঘরই ব্ল্যাক কালার, এই যে রাইট সাইডের ঘরটা ব্ল্যাক কালার ছিল সেটা ইয়েলো রঙের সুতো দিয়ে ভরে নিলাম। মিডিলের ঘরটা ব্ল্যাক আছে তাকে ব্ল্যাক দিয়ে বুনে নেব। লেফট সাইডের যে ঘরটা ব্ল্যাক ছিল তাকে ইয়েলো কালার সুতো দিয়ে বুনে নিলাম। আর মিডিলের যে দুটো ঘর ইয়েলো কালার ছিল সেটাকে ইয়েলো রঙের সুতো দিয়ে বুনে নিচ্ছি। এই যে এবার মিডিলের ঘরটা ব্ল্যাক, লেফট সাইডের ঘরটা ইয়েলো। মিডিলের যে দুটো ঘর ইয়েলো আছে তাকে আমরা ইয়েলো সুতো দিয়ে বুনে নেব। দেখো ফ্রেন্ডস, এই যে তিনটে ঘর আছে, তিনটে ঘরের মধ্যে মাঝখানে ঘরটা থেকে যাবে ব্ল্যাক কালারের, আর লেফট আর রাইট আর লেফটের ঘরটা হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। তোমাদের আমি আবার দেখাচ্ছি। দেখো মিডিলের ঘরটা ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনে নিলাম। রাইট সাইডের ঘরটা তো বোনা হয়ে গেছে, লেফট সাইডের ঘরটা বুনে নিচ্ছি। এইভাবেই আমাদের থার্ড রো বুনে নিতে হবে। যে কোনো প্রজেক্টেই এই ডিজাইনটা খুব ভালো লাগবে। বাচ্চাদের সোয়েটার বলো, বড়দের ব্লাউজ বলো, যে কোনো প্রজেক্টেই আমরা কার্ডিগান, মাফলার, বাচ্চাদের টুপি মধ্যে এই ডিজাইনটা আমরা অ্যাপ্লাই করতে পারি। একটু হয়ে গেল। এবার ফোর্থ রো শুরু করব।
সাইডের আমি দুটো ঘর বুনে নিলাম। তারপরে 4 নম্বর যে ঘরটা, সেই ঘরটাকে আমি কালো সুতো দিয়ে বুনে নিচ্ছি। তারপর লেফট সাইডের যে ঘরগুলো আছে তাকে 4 নম্বর রোতে আমাদের আবার নতুন ডিজাইন শুরু করতে হবে। এগুলো মিডিলের যে ঘরটা আছে তাকে ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেব, আর ব্ল্যাক সুতো যেটা আছে সেটাকে ইয়েলো সুতো দিয়ে বুনে নেব। অন্য সব ডিজাইনের ক্ষেত্রে আমরা ব্ল্যাক কালার সুতোটা বুনে নিই, তারপর আবার নতুন ডিজাইন উঠাতে যাই, কিন্তু এটার ক্ষেত্রে তা নয়। এটার ক্ষেত্রে এই যে রাইট সাইডে যে ঘরটা বুনে নিয়েছি, আর মিডিলের যে ব্ল্যাক কালারের ঘরটা আছে, লেফট সাইডের যে ঘরটা আছে, লেফট সাইডের ঘরে রাইট সাইডের যে 3টে ঘরের মধ্যে তার ডান পাশের যে ঘরটা থাকবে সেই ঘরটাকেই আমরা প্রথমে ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনে নেব। আর যে ঘরটা আগে ব্ল্যাক কালার ছিল হলুদ রং দিয়ে বুনে নিয়েছি তাকে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে, আর মিডিলে যে ব্ল্যাক কালার দিয়ে বোনা আছে তাকে ব্ল্যাক কালার সুতোটা হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। অটোমেটিকলি আমাদের দ্বিতীয় ডিজাইন উঠে যাচ্ছে। এটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিলাম। রাইট সাইডের যে ঘরটা আছে তাকে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। আমি তোমাদের দুটো ডিজাইন দেখাচ্ছি, দুটো ডিজাইন না দেখালে তোমরা বুঝতে পারবে না। প্রথম 4 নম্বর কাটার কাজ, 4 নম্বর কাটার থেকেই আবার নতুন ডিজাইন উঠে যায়। ব্ল্যাক সুতোটাই হলুদ রঙের সুতো দিয়ে বুনে নেব। একটা ঘর আরেকটা ঘর বুনে নিচ্ছি। এই মিডলের ঘরটা ব্ল্যাক কালারের সুতো দিয়ে বুনে নিতে হবে। লেফট সাইডেও 2 3 4, লেফট সাইডেও একটা, এই যে 4টা ঘর হয়ে গেল হলুদ সুতো দিয়ে। সাইডে এই ঘরটা আছে, এই ঘরটাকে আমরা ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনে নেব। 4 নম্বর কাটার কাজ হয়ে গেল। দেখো 4 রোতে কি করতে হবে আমি এখান থেকে দেখাচ্ছি। এই যে ডিজাইনটা যেখানটা লাস্টে উঠেছে, ডান পাশে আর বাঁ পাশে যে দুটো ঘর আছে, এই দুটো ঘরের পরের ঘরটায় ব্ল্যাক কালার সুতো দিয়ে বুনে নিতে হবে। এটা হলুদ রং, এটা হলুদ রং, এভাবে 4টা ঘর হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। 4টা দেখো অটোমেটিক এটা উঠেছে, এটা উঠেছে, আবার আরেকটা পাশের থেকে ডিজাইন উঠেছে। প্রথম রোতে যে আমরা বুনে নিয়েছি 4টা ব্ল্যাক আর 4টা ইয়েলো, একটা ব্ল্যাক, 4টা ইয়েলো, একটা ব্ল্যাক, এই কাটাও প্রথম থেকে আবার শুরু হয়ে গেল। 7th রোতে আমাদের কি করতে হবে, এটাকে ব্ল্যাক বুনে নিতে হবে। ডান পাশে আর বাঁ পাশে যে ঘরটা ছিল তাকে আমরা ব্ল্যাক দিয়ে বুনে নিয়েছি। যে মিডিলেরটাও ব্ল্যাক, লেফট সাইডেও একটা ঘর ব্ল্যাক। আমরা প্রথম রোতে যেভাবে বুনে নিয়েছি সেইভাবে এবারও এখন বুনে নেব। এই যে ডিজাইনটা কেমন করে ওঠাতে হবে সেটা দেখিয়ে দিলাম, তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছ। যদি তোমরা বুঝতে না পারো তাহলে অবশ্যই কমেন্ট করে জানাবে, আমি দ্বিতীয়বার আবার ভিডিও বানিয়ে আপলোড করে দেব। এই যে একদম ইজি ডিজাইন। পরে এই দুটো ঘর বুনে নিয়েছি হলুদ সুতো দিয়ে। তারপর এই যে এটা লাস্ট মিডলের ঘরটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেব, লেফট সাইডের ঘরটাও ব্ল্যাক সুতো দিয়ে বুনে নেব।
আর লেফট সাইডে যে এক্সট্রা ঘরগুলো আছে তাদেরকে হলুদ রঙের সুতো দিয়ে বুনে নিতে হবে। 7 নম্বর কাটায় কি করতে হবে, মিডিলের ঘরটা ব্ল্যাক আছে সেটাকে ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিতে হবে। লেফট সাইডের ঘর ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিতে হবে। এই যে 3টা মিডিলের ঘরের মধ্যে রাইট সাইডেরটা ইয়েলো রং, মিডিলেরটা ব্ল্যাক কালার, লেফট সাইডেরটা হলুদ রং দিয়ে বুনে নিতে হবে। সাইডে যে দুটো ঘর আছে তাকেও এভাবে হলুদ সুতো দিয়ে বুনে নিতে হবে। রাইট সাইডের ঘরটা এই সুতো দিয়ে বুনে নিচ্ছি। 7th রো যখনই 8 আসবে তখনই আবার নতুন ডিজাইন 8 নম্বর কাটার কাজ আসবে, তখনই আবার আমাদের নতুন ডিজাইন উঠাতে হবে। মিডিলের ঘরটা ব্ল্যাক সুতো দিয়ে বুনে নিচ্ছি। তোমরা নিশ্চয়ই বুঝতে পেরেছো কেমন করে ডিজাইনটা বুনে নিতে হবে। দেখো ফ্রেন্ডস, এই যে অটোমেটিক এই যে ডিজাইন উঠে গেছে। আমি আর একটু বাড়ি নিয়ে আসছি। দেখো ফ্রেন্ডস, এই যে ডিজাইনটা এমন হবে, কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবে। আমার এই সেলাইয়ের ডিজাইন দেখার জন্য তোমাদের অশেষ অশেষ ধন্যবাদ। যদি আমার এই ডিজাইন বানানোর পদ্ধতিটা তোমাদের ভালো লেগে থাকে তাহলে তোমরা অবশ্যই লাইক, শেয়ার ও সাবস্ক্রাইব করতে ভুলবে না। রাধে রাধে।